গুড বাই মাউন্টেন একটা খুব সুন্দর একটু আনকনভেনশনাল একটা প্রেমের গল্প বলা যায়। সেটার মধ্যে আমি আছি, ঋতুপর্ণা রয়েছে, ডিরেক্টেড বাই ইন্দ্রাশিস আচার্য। আর এতে আরো অনেক ভীষণ স্ট্রং কাস্ট মেম্বার্স আছে, কয়েকজন অনির্বাণ আছেন। অনসেম্বল কাস্ট ফিল্ম। একটা খুব সুন্দর জায়গায় শুট করেছি আমরা, কেরালায় ওয়াইনাড বলে একটা জায়গা আছে। ইটস এ হিল স্টেশন, মানে ফরেস্ট আছে, পাহাড় আছে। খুব ভালো একটা ওয়েদারে আমরা কাজ করেছিলাম, সেটাই আমার খুব ভালো লেগেছে। তাছাড়া এই ছবির একটা খুব স্ট্রং পয়েন্ট হলো এটার মিউজিকটা খুব একটা ইম্পর্টেন্ট অ্যাসপেক্ট অফ দ্য ছবি, একটা ক্যারেক্টার অফ দ্য ছবি, আর সেটা করেছে রণজয়। রণজয় আজকের দিনে দাঁড়িয়ে খুব ভালো ভালো কাজ করছে। সো আমরা খুব এক্সাইটেড মিউজিকটা নিয়ে। এটাই বলবো যে এটা একটা সার্টেন এইজের একটা লাভ স্টোরি, একটা আনকনভেনশনাল লাভ স্টোরি। যেরকম প্রেমের গল্প আমরা দেখি বা শুনি তার থেকে একটু আলাদা। সো আশা করি এই ধরনের একটা গল্প দর্শক পছন্দ করবে। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, একটু ধৈর্য ধরে দেখতে হবে। একটা ল্যাঙ্গুয়েজ পেস আছে, একটা পোয়েটিক প্রেজেন্টেশন আছে এই ছবিটার মধ্যে। আজ আমাদের ট্রেলার লঞ্চ, আর আশা করি ট্রেলারটা মানুষের পছন্দ হবে। আর ছবি রিলিজ হবে 25শে জুলাই। সো প্লিজ চোখ রাখবেন আর দেখবেন। এই ছবিটা একটা খুব সুন্দর একটা গল্প, এবং আমার মনে হয় এই ছবিটা মানুষ যখন দেখবে তখন তাদের ভেতরে অনেক কিছু তারা ফিরে পাবে। একটা যেটা কথা সেটা হচ্ছে যে আমাদের ডিরেক্টররা যারা এই ধরনের ছবি বানান, তারা যে এই পদক্ষেপটা নিয়েছেন যে এই ধরনের একটা ছবি বানাবে, সেটাও কিন্তু খুব সাধুবাদ জানাই। যেন সুমন কিছুদিন আগে পুরাতন বানিয়েছে, এবং সেটার মধ্যেও অদ্ভুত নিস্তব্ধতা, ভালো লাগা, এই জায়গাগুলো কিন্তু সবাই ধরতে পেরেছে, মানে সবার ভালো লেগেছে। আর মানে সেই জিনিসটা নিজের ক্ষেত্রে ধরে নিয়ে সবাই গেছে। সেরকম এই ছবিটার থেকে কোথায় ওই নিস্তব্ধতা, ভালোবাসা, কোথাও থেমে থাকা, কোথাও সেটাকে অনুধাবন করা, এই পুরো ব্যাপারগুলো এই ছবিতে খুব সুন্দরভাবে এসেছে। ইন্দ্রনীল সেনগুপ্ত আমার আর একটা কাজ, একদম অন্যরকমের একটা কাজ। 23শে জুলাই 2023 রিলিজ করেছিল নিহারিকা। তো সেই নিহারিকা তো এখন খুবই উপরে গিয়েছিল এবং মানুষ এত পছন্দ করেছিলেন। তো সেইখান ঠিক 2 বছর বাদে আবার ছবি রিলিজ করছে একটা, আমার অবভিয়াসলি এক্সাইটেড। আর এই ছবিটাও নিহারিকার মতো একটা বিরাট পরিসর জুড়ে তৈরি করা, কেরালার ওয়েনারে ছবিটা শ্যুট করা। অনেক দিন ধরে আমরা শ্যুট করেছি এবং 100% কেরালার ওয়েনারে শ্যুট করা, এটা তার বাইরে কোথাও আমরা যাইনি। তো এটা যেমন পরিবেশের একটা ইম্পর্টেন্স আছে এই ছবিতে, প্লাস চরিত্রগুলোরও ইম্পর্টেন্স আছে, দুজন একসাথে মিলে গিয়ে একটা ইম্পর্টেন্স আছে। এটা একটা প্রেমের ছবি, একটু অন্যরকম প্রেমের ছবি। একটা পাহাড় চূড়ো, সেখানে কুয়াশা ঘিরে থাকে, একটা বন, সেইখানে দুজন মানুষ হঠাৎ করে বহু বছর ভাবে দেখা হয়। তাদের মধ্যে কি কেমিস্ট্রি, কি ইকুয়েশন, তাদের মধ্যে কেউ একজন এসে পড়েন, আরো দুজন কেউ এসে পড়েন, তাদের সাথে তাদের কি সম্পর্ক, এইটা নিয়ে গোটা ছবিটা। একটা মেলাঙ্কলি আছে ছবির মধ্যে, একটা বিষাদ আছে। যারা ছবিটা দেখবেন একটা আবেগ নিয়ে ফিরবেন, এটা আমার